কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ ঘরে বানিয়েছিলাম আলু কাতলার ঝোল। খেতে হয় ভীষণ টেস্টি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণভাবেই বলতে পারো করা, কিন্তু হয় একদম অসাধারণ খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি, সঙ্গে থাকো। আজ করব আলু কাতলার ঝোল। তার জন্য এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। তাতে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে 5-7 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি সুন্দর করে। এখন মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে নামিয়ে নেব। আর ওই মাছের তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলুগুলোকে আজকে আমি একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আলুটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়েছি সামান্য নুন দিয়ে খুব ভালো করে লালচে রং ধরিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি আগের থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, রসুন সামান্য, আর খুবই সামান্য আদা দিয়ে খুব ভালো করে ওর মশলাটা করে নেব। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি আলুটাকে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই এখন ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে, খুব অল্প মশলা দিয়েই আমি তরকারিটা করব আজকে। দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মশলা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর উপরে কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার পাউডার। আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আরেকবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দেখো খুব সুন্দর করে কষানো হয়েছে, তেল রিলিজ হতে শুরু করেছে। আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই এখন নুনটা দিয়ে ভালো করে আরেকবার মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলু ভাজাটা দিয়ে দিয়েছি। আলু ভাজাটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে। দেখো মশলার সঙ্গে খুব ভালো করে আলু ভাজা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এখন গরম জল। গরম জল দিয়ে এখন এটাকে খুব ভালো করে জাল তুলে নিতে হবে। খুব ভালোভাবে দেখো গ্রেভিতে সুন্দরভাবে জাল উঠে গেছে আমার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দিয়েও গ্রেভির সঙ্গে খুব ভালো করে জাল করতে হবে। একদম এই অল্প মশলা দিয়ে ঘরে না একবার এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখবে। গরম ভাতের সঙ্গে সত্যি বলছি দারুণ লাগে। আর আমরা তো বাঙালি, মাছ ভাত পেলে আর কিছু দরকারই হয় না। আর এত সুন্দরভাবে রান্না, মানে এত ভালো হয় রান্নাটা খেতে, কি বলবো তোমাদেরকে। একটু টেস্ট করে দেখেছিলাম, নুন একটু সামান্য কম মনে হলো, তাই আর একটু নুন দিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর করে কিন্তু জাল করে নিয়েছি, কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। জাস্ট কালারটা দেখো, যত সুন্দর কালার, দেখতেও তত সুন্দর, খেতেও ততটাই সুন্দর। অবশ্যই ট্রাই করো। এখন আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝোল। আর এই মাছের ঝোল না, আমাদের বাঙালি যে কোনো রেস্তোরাঁয় তুমি গেলে পরে, যেমন বলো কাতলা কালিয়া, আলু কাতলার ঝোল, সব কিছুকেই এই মাছের ঝোল টক্কর দিতে পারে। এতটাই টেস্টি খেতে হয় এটা। খুবই সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে করা, কিন্তু তুমি যদি এই ছোটো ছোটো টিপস ফলো করে করো না, ভীষণ টেস্টি হয় খেতে। কখনো আমার টিপসগুলো ফলো করে দেখবে, খেতে ভীষণ সুন্দর হয়। আমাদের ঘরে তো সবাই খুব তৃপ্তি করে চেটেপুটে খেয়েছে, এতটাই টেস্টি ছিল এটা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দিও।
আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগ।